হ্যালো, চলো অষ্টমীর দিন সকাল থেকে রাত অবধি আমি কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে এই মিনি ব্লগে শেয়ার করি। তো সকালবেলা উঠে কিন্তু স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার অষ্টমীর সকালের লুক। তো বেরিয়ে পড়লাম অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো এই যে পুজো মণ্ডপে চলে এসেছি, সুন্দর করে অঞ্জলি টঞ্জলি দিয়ে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে প্রথমে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার গুপু সোনাদের অষ্টমী সকালের সাজ। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেন বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হচ্ছে অষ্টমী স্পেশাল লুচি, তার সাথে ছোলার ডাল, অনেক রকমের তরকারি হয়েছিল, মিষ্টি, সুজি, অনেক কিছু হয়েছিল। তো এখানে আমি সন্ধ্যাবেলায় কিন্তু রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেরাবো বলে। তো অষ্টমীর দিন আমাদের হোল নাইটের প্ল্যান ছিল, সেই কারণে একদম কমফোর্টেবল জিন্স টপ পরে নিয়েছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। ফার্স্টেই চলে এসেছিলাম আমরা বাগবাজার সর্বজনীনের, যেখানে প্যান্ডেলটা তো মানে প্রত্যেক বছরের মতনই ভীষণ সুন্দর হয়। এটা হচ্ছে ঐতিহ্য, আর মায়ের প্রতিমাটা নিয়ে আর কি বলবো, আলাদা করে ভীষণ সুন্দর হয়েছিল। দেন চলে এসেছিলাম কুমারটুলি ঠাকুরটা দেখতে, তারপর চলে গেছিলাম জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটা দেখতে। সে সমস্ত কিছু দেখার পরেই এত জোরে বৃষ্টি নেমে গেছিলো যে কি বলবো, একটা জায়গায় আটকে গেছিলাম। তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। দেন চলে এসেছিলাম টালিগঞ্জের দিকে। তো এখানে এসে ফার্স্টে আমরা দেখে নিয়েছিলাম নাকতলার প্যান্ডেলটা, যেটা আমাদের খুব ভালো লেগেছিলো। দেন চলে গেছিলাম এই বছরের মোস্ট ভাইরাল কেন্দুয়ার প্যান্ডেলটা দেখতে, আর এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো। তারপর লাস্ট গেছিলাম আমরা টালিগঞ্জের 41 পল্লী ঠাকুরটা দেখতে, আর এটা দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় সকালই হয়ে গেছিলো। দেন এক কাপ চা খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো অষ্টমীর দিনটা তো এইভাবেই কাটিয়েছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।